আজ আমি বানিয়েছিলাম মাছের একটা নতুন রেসিপি। আর এটার নাম কি আমি কিন্তু নিজেও জানি না, তবে নিজে নিজে এক্সপেরিমেন্ট করেছি সেটা বলতে পারো। তো চলো রেসিপিটা তোমাদের সাথেও শেয়ার করি। আমি কিন্তু নিয়েছিলাম পেঁয়াজ, আদা, রসুন, 4টে আমন্ড বাদাম আর একটু সাদা তিল। তোমরা কিন্তু আমন্ড বাদামের বদলে কাজু বাদামও ইউজ করতে পারো। আর মশলাটা কিন্তু আমি শিলনোড়াতেই বেটেছি, কারণ মিক্সি পারিনি, একদমই অল্প মশলা ছিল সেই জন্য আর কি। এই দেখো আমার কিন্তু মশলা বাটাও হয়ে গেছে, আর সাথে আমি একটু পেঁয়াজও কুচি করে নিয়েছিলাম, আর কিন্তু পরে একটা কাঁচা লঙ্কাও বেটে নিয়েছিলাম। মাছটাকে কিন্তু আমি 30 মিনিট আগেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম নুন আর লেবুর রস দিয়ে, এতে টেস্টটা কিন্তু খুব ভালো হয়। তারপর কড়াই গরম করে আমি তেল দিয়ে দিয়েছিলাম, আর তেল গরম করে আমি মাছটাকেও ভেজে রেখে দিয়েছি। আর যেইটুকু তেল বেঁচেছিল ওই তেলের মধ্যেই কিন্তু দিয়ে দিয়েছি গোটা গরম মশলা। তারপর পেঁয়াজটাকে দিয়ে ভালো মতো গোল্ডেন করে ভেজে নিয়েছি। আর পেঁয়াজগুলো ভালো মতো ভাজা হয়ে যাওয়ার পর কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম বাটা মশলাটা। আর বাটা মশলাটা দেওয়ার পর দিয়েছিলাম একটু গুঁড়ো মশলা, ওই জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপর স্বাদ মতো একটু নুন। আর তারপর আমি দিয়েছিলাম একটু টক দইয়ের মধ্যে চিনি মিশিয়ে। আর মশলাটা কষে যাওয়ার পর কিন্তু আমি মাছগুলো দিয়েও ভালো মতো কষিয়ে নিয়েছি। তারপর আমি জল দিয়ে দিয়েছিলাম মাছের মধ্যে। আর মাছে জল দিয়ে কিন্তু আমি লাগিয়ে নিয়েছিলাম একটু ফেস প্যাক। তারপর স্নান টান করে বসে পড়েছি লাঞ্চ করতে। আর লাঞ্চে তো ছিল আজকে ভাত আর মাছ, আরও অনেক কিছু ছিল, সেগুলো আমি খাইনি। তারপর বিকেলের দিকে এসছিল আমার দিদারা। আসলে আমার ঠাম্মার শরীর ভালো না, সেই জন্যই দেখতে এসছিল আর কি। তোমাদের পরে সবটাই জানাবো। তো যাই হোক, তারপর কিন্তু আমি ঠাম্মাকে একটু ম্যাগি ভেজে দিয়েছিলাম, ঠাম্মা বলছিল ম্যাগি ভেজে দিতে। আর ঠাম্মাকে ম্যাগি ভেজে দেওয়ার পর কিন্তু আমি চলে গেছিলাম বাজারে ফুচকা খাওয়ার জন্য। আর আমি কিন্তু আজকে ওখানে দাঁড়িয়ে 20 টাকার ফুচকা খেয়েছি, আবার বাড়ির জন্যও নিয়ে এসেছি। বাড়িতে এসেই আবার ফুচকা খেয়ে নিয়েছি। আর ডিনারেও কিন্তু ছিল মাছ আর ভাত। মাছটা তো আমি বানিয়েছি, তোমাদেরকে বললামই। তারপর কিন্তু খেয়ে নিয়েছিলাম এই কিটক্যাটটা, এটা কালকে এনেছিলাম, তোমাদেরকে দেখিয়েছি। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।